আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রশ্ন, মৃত ব্যক্তির নামে ইফতার মাহফিল করা যাবে কি না? উত্তরটা ভালোভাবে শ্রবণ করেন। মৃত ব্যক্তির নামে ইফতার মাহফিল করা যাবে না। কেন? মৃত ব্যক্তির নামে যা কিছু দান করা হয়, যা কিছু দেওয়া হয়, সব হচ্ছে সাদাকা, আর সাদকা সবাই খেতে পারে না। অতএব মৃত ব্যক্তির নামে কখনো কোনোদিনও ইফতার মাহফিল করবেন না, কোনোদিনও দেবেন না। মৃত ব্যক্তির নামে যা দান করা হয়, যা দেওয়া হয়, সব সাদকা, আর সাদকা সবাই খেতে পারে না। তো আপনি ইফতার মাহফিল দিচ্ছেন বাপের নামে, বাপ মারা গেছে, মা মারা গেছে, মায়ের নামে ইফতার মাহফিল করছেন, সবাইকে ডাকছেন। তো ওই মাহফিলে সবাই যে উপস্থিত হচ্ছে, ওই ইফতার মাহফিলে আপনার শ্বশুর আছে, ওই ইফতার মাহফিলে আপনার ভাই আছে, ওই ইফতার মাহফিলে আপনার বন্ধু আছে, যাদের অগাধ টাকা, যারা 4 চাকাতে যাতায়াত করে, যাদের লাখ লাখ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন যাদের টাকা, তারাও ইফতার মাহফিলে এলো আপনার বাপের মরার খাবার খেতে। ওরা কেন খাবে? জাকাত তো মানুষের হাতের ময়লা, সাদকা তো মানুষের হাতের ময়লা, সবাই ওগুলো খেতে পারে না। যারা 8 শ্রেণীর মানুষ, যারা গরিব দুঃখী, তারা খেতে পাবে। তা আপনার ভাই, আপনার শ্বশুর মশাই খুব তো ধনী মানুষ, 4 চাকাতে যাতায়াত করে, তো আপনার বাপের নামে ইফতার মাহফিল দিয়েছেন, আপনার শ্বশুর এলো কেন? আর গ্রামের সবাই খেলো কেন? গ্রামের সবাই কি ফকির হয়ে গেল? গ্রামের সবাই কি মিসকিন হয়ে গেল? গ্রামের সবাই কি অসহায় হয়ে গেল যে ইফতার মাহফিল আপনার বাপের নামে দিলে না সবাই খাবে? জি না, এ নীতি চলবে না। ইফতার মাহফিল দেওয়া যাবে না মৃত ব্যক্তির নামে। মৃত ব্যক্তির নামে বেশি বেশি করে দান খায়রাত করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, আর যা দান করতে পারেন পিতা মাতার জন্য, যারা ইহকাল ছেড়ে পরকালে চলে গেছে, মৃত ব্যক্তিদের জন্য বেশি বেশি দান খায়রাত করেন। ইফতার মাহফিল করবেন না, ইফতার মাহফিল মৃত ব্যক্তির নামে করা যাবে না, এটাই শরীয়ত। আল্লাহ আমাদের সঠিক দিন বুঝে তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।